একটা প্রশ্ন করি। অ্যানিমে শেষ হওয়ার পর কার নামটা মাথায় থাকে তোমাদের? যে বেশি চিৎকার চেঁচামেচি করে? নাকি যে স্পিচ দেয় ভালো? নাকি হিরো? আসল কথা হচ্ছে একজনও না। মাথায় থাকে যে কম কথা বলে, চুপচাপ থাকে কিন্তু বেশি ইমোশন ড্রপ করে। ট্রুথ জানো? প্রোটাগনিস্ট হারলে স্টোরি কাঁদে। কিন্তু সাইড ক্যারেক্টার হারলে অ্যানিমে মারা যায়। আজ আমি দেখাবো সেই চরিত্রগুলো যারা সামনে না থেকেও পুরো অ্যানিমেটা নিজেদের কাঁধে বইছে। ইও দেয়ার, জবলেস ওটাকুরু ওয়ান ইজ হিয়ার। আজ আমরা প্রোটাগনিস্ট না, আজ আমরা হিরো নিয়ে কথা বলবো না। আজ কথা হবে অ্যানিমে ইতিহাসের সবচেয়ে আন্ডাররেটেড ওয়েপন নিয়ে, সাইড ক্যারেক্টার। অ্যাটাক অন টাইটান। এই অ্যানিমেতে সবাই টাইটানকে ভয় পায়। কিন্তু একটা জিনিস কি জানো? টাইটানরা ভয় পায় একজন মানুষকে। সেই মানুষটা হচ্ছে লিভাই অ্যাকারম্যান। এই লোকটা হিরো না, হিরো স্পিচ দেয় না। লিভাই আসে, ডেড বডি ফেলে চলে যায়। বিস্ট টাইটানের ফাইটটা ফাইট না, এটা ওয়ার্নিং। তুমি জায়ান্ট হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। লিভাই ইমোশনাল দেখায় না, কারণ ব্যাটল ফিল্ড হচ্ছে একটা ইমোশনাল লাক্সারি। এরেন রেস দেখায়, লিভাই কাজটা শেষ করে। এটাই ডিফারেন্স। এরওয়েন স্মিথ, ভাই, ব্রাদার, এই মানুষটার সাহস ছিল না, এই মানুষটা ছিল স্টিল বলস। এরউইন স্মিথ জানতো এই চার্চ থেকে কেউ ফিরবে না, এই চার্চে সবাই মারা যাবে, সে নিজেও মারা যাবে। তবুও দাঁড়িয়ে বলে, মাই সোলজার রেজ। My soldiers rage! লিডার মানে ভালো মানুষ না, লিডার মানে সবার আগে নিজের স্বপ্নটা আগুনে ছুড়ে ফেলা। এরউইন বেসমেন্ট চায়নি, সে ফিউচার চেয়েছে। আর ফিউচার মানে স্যাক্রিফাইস। এরউইন না থাকলে অ্যাটাক অন টাইটানটা শুধু মনস্টারের স্টোরি হয়ে যেত। এটাকে সে একজন হিউম্যান স্যাক্রিফাইসের গল্প বানিয়েছে। এখন একটা আনকমফোর্টেবল কথা বলি। নারুটো অ্যানিমেটার নাম নারুটো, তাই তো? কিন্তু সত্যি বলো তো, এই গল্পটা কি সাসকে ছাড়া চলতো? সাসকে ভিলেনও না, হিরোও না। সাসকে হলো নারুটো যদি তার লাইফে ভুল সিদ্ধান্ত নিত, তারই একটা ভার্সন। দুজনের চাইল্ডহুড সেম, পেইন সেম, লোনলিনেস সেম। ডিফারেন্স, নারুটো পেন পায় আর মানুষদের কাছে টেনে নেয়। আর সাসকে যখন পেন পায়, সে মানুষ থেকে দূরে চলে যায়। নারুটো স্ট্রং হতে চায় সাসকেকে বাঁচাতে, কিন্তু ভাই সাসকে স্ট্রং হয় নারুটোকে সারপাস করতে। অ্যানিমে দেখে ভাই সবাই বলে সাসকে একটা টক্সিক ক্যারেক্টার, কিন্তু ফানি থিং, নারুটো থাকলে তুমি নারুটো, কিন্তু নারুটো যদি না থাকে তাহলে তুমি সাসকে। As you can see, if either of us moves too much, we'll bleed out and die. Why do you go that far? রোরো নোয়া জোরো। ভাই, জোরো নিয়ে স্পিচ দেওয়া লাগে না, একটা লাইনে যথেষ্ট। নাথিং হ্যাপেন। Nothing at all. এই মানুষটা ক্যাপ্টেন না, ড্রিমও ক্যাপ্টেন হওয়ার বা পাইরেট কিং হওয়ার না, তবু নিজের অ্যাম্বিশন চুপচাপ পাশে রেখে দেয়। জোরো পাওয়ার ফাইটে না, জোরো পাওয়ার পেইনে। পেইন এক্সপ্লেন করতে হয় না, পেইন সার্ভাইভ করলে হয়। এটাই লয়ালিটি। সাতোরু গোজো, ভাই, এই লোকটা এত পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল, ক্রিয়েটার ভেবেছে এই লোকটা থাকলে প্লট মরবে। আনলিমিটেড ভয়েড ভাই, এটা শুধু একটা অ্যাবিলিটি না, এটা একটা স্টেটমেন্ট। আমি যদি থাকি তাহলে অ্যানামের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। গোজো সাইড ক্যারেক্টার হয়েও পুরো পিওর একটা গুজবাম্প। সে না থাকলে জুজুৎসু কাইসেনের ওয়ার্ল্ডটা এক্সিস্টই করতো না। এরা শুরুতে যোগ, একজন কাঁদে, একজন পাগল, কিন্তু ডেঞ্জার আসলে জেনিৎসু ভয় পেয়ে ঘুমিয়ে যায়। আর ঘুমালেই ভাই গড মোড টার্ন অন। ইনোসকে পেনকে হাসি দিয়ে উড়িয়ে দেয়। এই দুজনে দেখায় হিরো হতে পারফেক্ট হওয়া লাগে না, হার্ট থাকলেই হয়। প্রোটাগনিস্টরা গল্প শুরু করে, কিন্তু সাইড ক্যারেক্টার ঠিক করে দেয় এই গল্পটা তোমাদের কতদিন মনে থাকবে। লিভাই অ্যাকারম্যান, এরউইন স্মিথ, সাসকে উচিহা, রোরোয়া জোরো, গোজো সাতোরো, জেনিৎসু আর ইনোসকে, এরা স্পটলাইট চায় না, কিন্তু স্পটলাইট এদের ছাড়া জ্বলেই না। আমি ছিলাম জবলেস ওটাকুরোহান। আর তুমি যদি এখনো ভাবো সাইড ক্যারেক্টার মানে লেস ইম্পর্টেন্ট, ভাই, তাহলে তুমি এখনো ঠিকমতো অ্যানিমে দেখা শুরুই করো নাই।
লাস্ট বাট নট লিস্ট, এই ভিডিওতে অনেক সাইড ক্যারেক্টার মিস করেছি বা ইচ্ছা করে দেইনি। যদি তোমার মনে হয় এই ক্যারেক্টারটা দেওয়া উচিত ছিল, তবে কমেন্টে জানাও। সায়োনারা, থ্যাঙ্কস আ লট।